ওকে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার একটি নতুন প্রকল্প দুয়ারে সরকার শুরু করেছেন। আপনারা সকলেই জানেন যে 1 ডিসেম্বর থেকে মানুষের দরজায় সরকার পৌঁছাচ্ছে এবং মানুষের সরকারি প্রকল্পের যদি কোনো অভাব অভিযোগ থাকে সেটি সঙ্গে সঙ্গে তা ফর্ম ফিল আপ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত 4টি ফেজে, প্রথম ফেজ হচ্ছে ডিসেম্বর 1 থেকে ডিসেম্বর 11, দ্বিতীয় হচ্ছে ডিসেম্বর 15 থেকে ডিসেম্বর 24, তৃতীয় দফা হচ্ছে জানুয়ারি 2 থেকে জানুয়ারি 12 এবং চতুর্থ দফাতে জানুয়ারি 18 থেকে জানুয়ারি 30 পর্যন্ত। এবং এই যে দুয়ারে সরকার, এর সফলতা এবং জনপ্রিয়তা এতটাই বেশি আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে 4 ডিসেম্বর পর্যন্ত 759খানা ক্যাম্প ইতিমধ্যে হয়েছে, যাতে 16,53,000 মানুষ সেই ক্যাম্পে পৌঁছেছেন এবং তাদের কথা বলেছেন। মূলত 11টা প্রকল্প যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেই প্রকল্পগুলো এই দুয়ারে সরকার এই প্রকল্পের মাধ্যমে মানুষ সেখানে পৌঁছাচ্ছেন, যা হচ্ছে শিক্ষাশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট, তফসিলি বন্ধু, রূপশ্রী, কৃষক বন্ধু, 100 ডেজ জব, এই ধরনের 11টি প্রকল্প এই দুয়ারে সরকারে যে ক্যাম্প বিভিন্ন জায়গাতে হচ্ছে সেখানে মানুষরা যাচ্ছেন, তাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে, তারা ফর্ম ফিল আপ করছেন। যদি কোনো অভিযোগ থাকে তার সঙ্গে সঙ্গে সেখানে স্টেপ নিয়ে তাদের কাজগুলো করে দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্রকল্পে যতগুলো পঞ্চায়েত আছে, যতগুলো মিউনিসিপ্যালিটি আছে, প্রত্যেক মিউনিসিপ্যাল ওয়ার্ড এবং প্রত্যেকটা পঞ্চায়েত লেভেলে এই ক্যাম্পগুলো করা হচ্ছে। দেখুন, এত সুন্দর একটা প্রকল্প আমার তো মনে হয় ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত করেননি। বিদেশেও এই ধরনের কোনো প্রচেষ্টা হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু তার সত্ত্বেও কিছু বিরোধী নেতা আছে, বিশেষ করে বিজেপি, সমালোচনা করছেন এবং বিভিন্ন জায়গায় এই প্রকল্পের সফলতা যাতে না আসে তার জন্য উস্কানিমূলক নানা রকম কথাবার্তাও বলছেন। কিন্তু আমরা জানি যে 16,53,000 মানুষ যা ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন তার সফলতাটা কোথায় গিয়ে পৌঁছেছে। এবং মূলত স্বাস্থ্যসাথী এই প্রকল্পের সবথেকে জনপ্রিয়তা অর্জন করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আমাদের রাজ্যের 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর কার্ড পৌঁছে দেবেন। এবং আপনারা জানেন যে আমাদের রাজ্যে প্রায় সমস্ত মানুষই এতে কাভার্ড হয়ে যাবে। আগামী দিনে আমাদের রাজ্যে কারুর অসুস্থতা হলে সেই পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত, কেউ অসুস্থ হলে রাজ্য সরকার থেকে সেই সাহায্য তারা পেয়ে যাবেন। তো এই দুয়ারে সরকার এই সম্বন্ধেই আজকে আমার বলার। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই করবেন, আমি আপনাদের বলবো। আমি তো আপনাকে বললাম, আমার বক্তব্যেই বললাম যে এত সুন্দর একটা প্রকল্প, যে প্রকল্প আজ পর্যন্ত কোনো রাজ্যে এর আগে তো হয়নি, বিদেশে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু কিছু দল, কিছু নেতা ভালো কাজেও বাধা দেন। তো এটা হচ্ছে তার উদাহরণ। বিজেপির কোনো নেতা
এত ভালো একটা প্রকল্পকে কিন্তু মুখ খুলে বলতে পারছেন না যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা খুব সুন্দর প্রকল্প করেছেন, যাতে রাজ্যের সমস্ত মানুষ যার যা অভিযোগ আছে তারা সঙ্গে সঙ্গে তার বিচার পেয়ে যাচ্ছে। দেখুন, আমি একদমই অস্বীকার করছি এই ধরনের গণ্ডগোল হতে পারে না, কারণ সরকারের ক্যাম্প বাধা যেখানে দিচ্ছে সেখানেই বিরোধী দলেরা দিচ্ছে। কারণ যে কোনো বিরোধী দলের নেতা আজ পর্যন্ত কেউ বিবৃতি দিয়ে বললেন না যে এত সুন্দর একটা প্রকল্প, সেই প্রকল্পটা জনপ্রিয় প্রকল্প, সেই প্রকল্পটা ভালো করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমি তো আপনাকে বললামই যে এটা তৃণমূলের গণ্ডগোল বলছেন, একদমই নয়। গণ্ডগোল করার চেষ্টা করছে বিজেপি, বিভিন্ন জায়গায় উস্কানিমূলক মানুষকে উস্কাচ্ছে, উস্কানিমূলক কথাবার্তা বলছেন, এবং একটা চ্যানেলেও আজ পর্যন্ত এত ভালো প্রকল্পের কোনো বিজেপি নেতা বললেন না যে এত সুন্দর প্রকল্প একটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। দেখুন, আমার এখনো পর্যন্ত জানা নেই। আমাদের দলের যারা মুখপত্র আছে তারা নিশ্চয়ই আগামী দিনে বলবেন। দেখুন, বারাবণীটা হচ্ছে আমার জেলা, আমার অঞ্চল। আমাদের জেলাতে বিজেপির 4টে গোষ্ঠী আছে। বাবুল সুপ্রিয়র একটা গোষ্ঠী আছে, দিলীপ বাবুর একটা গোষ্ঠী আছে, ওখানে যিনি বিজেপির সভাপতি তার একটা গোষ্ঠী আছে, এবং এই গোষ্ঠীগুলোর মধ্যে প্রায় মারপিট হয়, একে অপরের বিরুদ্ধে কথাও বলে। ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন, বারাবণীতে যে ঘটনা ঘটেছে এটা বিজেপির নিজস্ব কোন্দল, নিজেরাই গণ্ডগোলটা করেছে। দেখুন, আমি যতক্ষণ না ব্যাপারটা নিজে জানবো ততক্ষণ তো আমার উত্তর দেওয়া সম্ভব নয়। এই ব্যাপারে আমি কিছু জানি না। ঠিক আছে, এরপরে আমাদের মাননীয় মন্ত্রী শশী পাঁজা, এই ব্যাপারে যদি হয় বলুন। আমি আপনাকে বলেই দিলাম যে যদি দুয়ারে সরকার ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আমাকে করুন, আমি উত্তর দেব। এরপরে ডক্টর শশী পাঁজা উনি একটা প্রেস কনফারেন্স করবেন, আমি ওনাকে ছেড়ে দিচ্ছি। মাস্ক দিচ্ছি, তুমি বসো 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 বলো। নমস্কার। এবং যে সাংবাদিক সম্মেলনটা চলছিল মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটকের পরে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা উত্থাপন করতে চাই, এবং সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি কিছু এমন তিনি তার উক্তি, তার বক্তব্য তিনি রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে। জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, একজন মহিলার সম্বন্ধে রাজ্য বিজেপির সভাপতি যে উক্তি এবং যে ভাষায় তাকে অপমান করেছে, আমরা তার ধিক্কার জানাই। অত্যন্ত নক্করজনক, এবং আমাদের মনে হয় যে এতগুলো অপমানজনক বক্তব্য তিনি রেখেছেন বিভিন্ন মানুষের সম্বন্ধে, কিন্তু
এটা হচ্ছে অল টাইম লো, সবচেয়ে নিম্নমানের তার ভাষণ এবং বক্তব্য, কোনো অনুসূচনা নয়। এই বক্তব্য তিনি রেখেছেন, সেটা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। লজ্জাজনক, আমরা লজ্জা পাই। এবং তিনি এটা পশ্চিমবাংলার মাটিতে এটা করতে পারেন না। আমরা প্রত্যেকেই জানি তার উৎসটা কোথায়। তিনটে শব্দ যেখান থেকে তার উৎস, তার কাজের উৎস কিংবা তার দৃষ্টিভঙ্গি, এবং সেই সংগঠন কিংবা সেই সংঘের কথা যদি বলি, তারা কোনো মহিলাদের সদস্য করেন না। সেই রকম সংগঠন থেকে তিনি উঠে এসছেন। সুতরাং মহিলাদের যারা সদস্য করেন না, সেই মহিলাদের সম্বন্ধে কি বলতে হয়, কোথায় থামতে হয়, কি সম্মান দিতে হয়, সেটা কিন্তু এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির সভাপতির গুণাক্ষরের বোধহয় কোনায় তার আইডিয়া নেই। আমরা ধিক্কার জানাই, কারণ জাতীয় স্তরে আমরা দেখলাম কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প যেখানে বেটি পড়াও বেটি বাঁচাওর কথা বলছে। না বেটি পড়ছে না বেটি বেঁচে থাকছে, দুটোর মধ্যে কোনোটাই হচ্ছে না। শুধুমাত্র হচ্ছে তাদের নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট। এবং এটা স্বাভাবিক এই জন্যে, কারণ তাদের চিন্তনের মধ্যে মহিলাদের সম্মানের কথা নেই। কারণ তার বক্তব্য এবং ভাষণের মধ্যে দিয়ে চলে আসছে, আমরা পশ্চিমবাংলায় সেটা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু কোন বিষয় নিয়ে অভ্যাস আমাদের আছে, এই রাজ্যের মহিলা মেয়েরা কোন বিষয় দেখতে অভ্যস্ত। দেখেন, একজন মানবিক মহিলা মুখ্যমন্ত্রী, এই রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এইটা দেখতে অভ্যেস। একটা দেখা অভ্যেস আছে যে মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সযত্নে আজকে আমার যিনি আগে বললেন মাননীয় মন্ত্রী, দুয়ারে দুয়ারে সরকারের কথা বললেন এবং তার সাফল্যর কথা বললেন। আপনি দেখলেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 2013-তে যেটা আরম্ভ হয়েছিল কন্যাশ্রী, মেয়েদের সশক্তিকরণ, যেখানে 9,000 কোটি টাকার উপরে খরচা হয়েছে একটি মাত্র রাজ্যে মেয়েদের পড়াশোনা করার জন্য, উৎসাহিত করার জন্য। তাদের আসল কথা যিনি বেটিকে বাঁচাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যে পশ্চিমবাংলায় 67 লক্ষ মেয়েরা একটা স্কিমে নথিভুক্ত। জিজ্ঞেস করুন তো কেন্দ্রীয় সরকারকে, তাদের কাছে কোনো ডেটা অ্যাভেলেবেল আছে? নিজেদের এনডিএ বলে তো নো ডেটা অ্যাভেলেবেল, কোনো কিছুই তথ্য পাবেন না। কতজন মেয়েরা উপকৃত হয়েছেন পাবেন না। সুতরাং যারা পরিকল্পনাও এমন করে, যেখানে তাচ্ছিল্য করে, যেখানে তারা গুরুত্ব দেন না, সেটা শুধু লোককে শোনানোর জন্যে, আর বড় বড় কাগজ কিংবা প্রেস মিডিয়া কিংবা বিল বোর্ড হোর্ডিংয়ের মাধ্যমে স্কিম সম্বন্ধে, প্রকল্প সম্বন্ধে এবং ছবি দিয়ে প্রপোগ্যান্ডা। 45% বেটি পড়াও বেটি বাঁচাওর যে স্কিম প্রকল্প, তার মধ্যে খরচা হয়েছে শুধুমাত্র অ্যাডভার্টাইজিংয়ের জন্য। সুতরাং তাদের মুখে, এবং যারা রাজনৈতিক রয়েছেন ব্যক্তি, দলীয় তাদের নেতারা এবং সভাপতি নিজে, তাই জন্য তার ভাষায় কিন্তু মহিলাদের প্রতি সে সম্মান আমরা দেখতে পাই না। আমরা এই রাজ্যে গর্বিত মহিলাদের জন্যে। এর আগেও বলেছি, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে উৎসাহিত করার জন্য এবং রাজনৈতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্রণী ভূমিকা, যার জন্যে লোকসভা এবং রাজ্যসভা মিলে আমাদের প্রায় নির্বাচিত আমাদের সাংসদরা প্রায় 35%। ভারতীয় জনতা পার্টিতে কজন? 10%ও নয়। আমাদের এই প্রশ্ন থেকেই যায় যে একজন মহিলাকে আপনি অপমান করলেন এইরকম ভাষায়। এটা কিন্তু প্রত্যেকেই মনে রাখবেন, পশ্চিমবাংলার মানুষ মনে রাখবেন, ক্ষমা করবেন না। এবং সবচেয়ে বেশি তারা কয়েকজন যারা মহিলা নেত্রীরা রয়েছেন তাদের দলে, কই তাদের তো প্রতিবাদ দেখলাম না, একটা শব্দও খরচা করলেন না। তাদের দলীয় সভাপতি মহিলাদের অপমান করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তিনি তাকে অপমান করছেন, কই তাদের কাছে সেই সাহসিকতাও দেখলাম না যে তারা প্রতিবাদ করবেন। সুতরাং আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যর্থহীন ভাষায়
আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর আমরা রাজ্যের মহিলারাও যারা আছেন, আমরা প্রত্যেকে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির সভাপতির যে উক্তি এবং বক্তব্য তাকে নক্করজনক মনে করছি এবং আমরা ধিক্কার জানাই। এই অবধি আজকে আমাদের এই কথাটা ছিল, যার জন্যে আজকে আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে একটা মানুষের কাজের মধ্যে দিয়ে কিন্তু প্রতিফলন পায়, একটা দলের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কিন্তু প্রতিফলন ঘটে। যেই দলে মহিলাদের সম্মান নেই, যেই দলের মহিলাদের জন্য জায়গায় নেই, যেই দলে পুরুষ মানুষ মনে করছেন তারা এটা পৌরুষ এবং মহিলাদেরকে ছোট করবেন, পশ্চিম বাংলা এটা চলতে পারে না। ভারতবর্ষের সংবিধানেও এটা কিন্তু পরিপন্থী নয়। এই বিষয়টা আজকে তুলে ধরলাম আপনাদের সামনে। देखिए, हम इतना समझते हैं जो भाषा वो लोग समझते हैं उनको उसी भाषा में समझाना है, और वो ये है कि पब्लिकली हम लोग जब इसको एक प्रोटेस्ट कर रहे हैं और पब्लिकली उनके जैसे कहते हैं ना, उनको दिखाना पड़ रहा है कि आप जिस तरीके से अपमान किए हैं मुख्यमंत्री को, ये पश्चिम बंगाल के सब लोगों को के सामने एक बहुत ही नक्करजनक चीज़ हुई है, और ये भाषा ही वो समझेंगे। आप लीगल नोटिस दीजिए, आप ये कीजिए, लेकिन परिवर्तन उनके भाषा में आना चाहिए। उनके भाषा में परिवर्तन आने के लिए उनको बाध्य करना है, अर्थात जब जनता जनार्दन इस बात से वाकिफ होगी और जब जनता जनार्दन इसके विरुद्ध प्रतिवाद करेगी, तब जाके उनको ये सीख होगी। আপনারা তো দেখেছেন করোনা কালেও মানুষের পাশে এই দল কিংবা তার নেতৃত্ব দাঁড়ায়নি। আমরা এটুকু বলবো যে এনআরসি, সিএ সমস্ত নিয়ে দলের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। কোভিডের আগেও দলের এই বিষয় নিয়ে অত্যন্ত স্পষ্ট বক্তব্য আমরা তুলে ধরেছি। আজকের দিনে আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা তুলে ধরলাম, এটাকে ছোট করে না দেখাটাই ভালো। আজকে তাদের বিভিন্ন ভুলগুলোকে তারা কিন্তু আড়াল দেওয়ার চেষ্টা করছেন এবং মনে করছেন যে এটা আপনাদের মাধ্যমে সামনে যাতে বেশি প্রকাশ না পায়, কিন্তু আমার মনে হয় এটাকে সামনে তুলে ধরা অত্যন্ত দরকার এবং ভারতবর্ষে আপনাদের মাধ্যমে এটা তুলে ধরতে হবে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যারা আছেন তারা কিভাবে মহিলাদের অপমান করেন, সেটা তুলে ধরাটা অত্যন্ত দরকার। আমরা প্রতিনিয়ত বিভিন্ন সভা মিটিং যখন আমরা করি, আমরা প্রতিবাদটা জানাই। সোশ্যাল নেটওয়ার্কেও এর মধ্যে ঝড় উঠেছে এবং প্রতিবাদ করছে। আসল যখন আগামী দিনে নির্বাচন, মানুষের প্রতিবাদটা তারা বুঝবেন এই প্রতিবাদের মাধ্যমে যে এই সমস্ত কিন্তু পশ্চিমবাংলার মানুষ সহ্য করতে পারে না। না না, আমার তো মনে হয় যে প্রেস যে বিষয়টা নিয়ে আছেন এটা থেকে ডাইভার্ট করবেন না। আজকের এই রাজ্যের সভাপতি কেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু নয়, সারা ভারতবর্ষে যদি কোনো মহিলা মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, একটি মাত্র রাজ্য আছে, সেটা হচ্ছে পশ্চিমবাংলা। এইটাকে তুলে ধরে এই অপমানজনক কথা তিনি বলেছেন, তার বিরুদ্ধে আপনারা সকলেই সোচ্চার হন। ধন্যবাদ।